লাউয়ের তরকারি হচ্ছে, লাউ তরকারি করছি। আর এখানে আছে ডিম সেদ্ধ। আমি আর বাবা ডিম সেদ্ধ বানাতে খাবো। আর খাওয়ার পর বললাম না কাজ বাথরুম পোছা করবো। বাথরুম পোছা করতে গিয়ে যেখানে আমাদের বাথরুম মাজা হয় সেখানে দেখি ঝুলে ভর্তি হয়ে আছে। সেই ঝুল পরিষ্কার করলাম। কাঁচা এরকম হলে শুকনো বিপদ, মানে বটিতে কাটতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে গুড মর্নিং, নতুন একটা ব্লগে তোমাদের গুড মর্নিং জানাই। তো এই বারান্দায় এলাম, কাজ দেখি, মাঝে মাঝে বারান্দায় চলে আসি, ভালো লাগে না। এই বেরোবে, অফিস যাবে 10টা নাগাদ, এই আর কি চলছে। কালকে চিমনি পরিষ্কার করতে এসেছিলো, দারুণ ভালো চিমনি পরিষ্কার করে দিয়েছে। আজকের ব্লগটা দেখতে থাকো, তোমরা আশা করি ভালো লাগবে। কি রোদ্দুর দেখো, এত রোদ্দুর না এখানটা। এই যে লাউয়ের তরকারি হচ্ছে, লাউ তরকারি করছি। আর এখানে আছে ডিম সেদ্ধ। আমি আর বাবা ডিম সেদ্ধ বানাতে খাবো। আর পাখির মায়ের জন্য করবো চাউমিন। ও এখানে বেরিয়ে পড়বে বাথরুম থেকে, এই সাথে করছি। আর মাছটা ভাজবো, ডাল ভাত সমস্ত কিছু হয়ে গেছে। লাউ তরকারি হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে একটু করি, ভালো লাগে। ছেড়েছিলাম চিংড়ি মাছ দেবো, কিন্তু চিংড়ি মাছ পাইনি, এই পোনা মাছের ঝাল কিছু করে দেবো একটা। আর এই ডিম সেদ্ধ হচ্ছে। আর গ্যাসের ক্রাইসিসের জন্য এখন ইন্ডাকশানে বেশি হচ্ছে রান্নাটা, যেটা ইন্ডাকশানে হবার মতো আমার কড়া ফড়া নেই বলে তাই, নাহলে কড়া থাকলে আমি ইন্ডাকশানেই করতাম। কি ভয় লাগে না, যদি শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়। এখন তো বুকিং করতে দিচ্ছে না গ্যাসে, কবে যে মিটবে গ্যাসের এই ঝামেলাটা। 10:30 বাজে, এগ খাচ্ছি, এই খাওয়ার সময় হলো। জল খাবার খাচ্ছি, চাউমিনও খাচ্ছি, একটু পাউরুটি ডিম সেদ্ধ মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছি। ওই পাশের বাড়ির দিদিমা এসেছিলো, গল্প করছিলো, কথা বলছিলো, বকবক করছিলো, কথা বললাম, এই কত দেরি হয়ে গেল। ট্রেনে কাজকর্ম যা আছে করবো। এই অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। অনেকগুলো কাজ করলাম সকাল থেকে, পরপর সেই জল খাওয়ার পর বললাম না কাজ বাথরুম পোছা করবো। বাথরুম পোছা করতে গিয়ে যেখানে আমাদের বাথরুম মাজা হয় সেখানে দেখি ঝুলে ভর্তি হয়ে আছে। সেই ঝুল পরিষ্কার করলাম, কাঁচা ছিল কাচলাম, তারপরে গেলাম বাথরুম পরিষ্কার করতে। বাথরুম 2 ঘন্টা ধরে পরিষ্কার করে চান করে পুজো করে সব কিছু কাজ সেরে এই আস্তে বসলাম। আর বিছানাটা চাদর কাঁচা হয়ে গেছে, পাতবো, খেয়ে দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে পাতবো। আর একটু ভেসলিন মাখিয়ে এত জল ঘেটেছি যে হাত পায়ে যেন খসখস করছে। 2:30 বাজে, অনেকগুলো কাজ প্রায় ছাড়া হলো। সব ঝুল পরিষ্কার করে বাথরুমকে পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। যাই হোক, এই হাত পাগুলো ভেসলিন মেখে নিয়ে এবার খেয়ে দে, এবার শোবার টাইম হবে। রান্না খাওয়া এই করতে করতে তো দিন রোজ চলে যায়। ঝুল থাকে কিন্তু চোখে পড়ে না। আজকে যখন দেখলাম যখন কাজ করবোই, তাহলে এগুলো করেই নিই, একেবারে সব কিছু ঝুলগুলো ছেড়ে নিই। অনেক কিছু কাজ একসঙ্গে হয়ে গেল। এবার পিসি আসবে, কাজ করতে আসবে। তারপরে হ্যাঁ, বারান্দায় গিয়ে দেখি সেই আমাদের যে এসির আউটারটা আছে তার আউটারটার উপরে বসে পায়রা পটি করেছে, সেটা পরিষ্কার করলো। একটা পরিষ্কার করছি, একটা দেখি নোংরা হয়ে আছে। হয়ে গেছে অনেকগুলো কাজ। শ্যাম্পু করলাম করে পরিষ্কার হলো। পরিষ্কারটা আমাদের দেখতেও ভালো লাগে, তাই না? নোংরাতে কার ভালো লাগে বলো তো? বাথরুমটা আমরা বেশি ইউজ করা হয় না। এই বাথরুম সামনে যে বাথরুমটা আছে সেটাই ইউজ করা হয়, ওই জন্য সবসময় যাই না। এইটা পায়ে পরিষ্কার করা হয়ে যায়। অনেকদিন পরে যাই, তখন এত নোংরা থাকে। ঝুল ঢেলে পরিষ্কার। আরবান কোম্পানিকে দিয়ে করাতাম, কিন্তু আরবান কোম্পানিতে ফোন করছি, কোনো স্লটিং ফাঁকা পাচ্ছি না, তাই ধরো নিজেই পরিষ্কার করে নিই।
আর খুব একটা ভালো একটা লিকুইড আছে আমাদের, একটা রুফ বলে একটা লিকুইড, যেটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো রুফ, মানে একটু অতটা অ্যাসিডের গন্ধটা স্মেলটা অতটা আসে না। আর দিয়ে দিলে না, তারপর ভালো পরিষ্কার করলে পুরো প্লেন ঝকঝকে হয়ে যায়। করে দেখো পারলে একবার, খুব ভালো ওটা। দিলাম তো রূপ বলে, একবারই কিনেছিলাম, অনেকটা থাকে চলে যায়। এই বলি সংসারে কত যে কাজ থাকে মেয়েদের, মানে যারা ভাবে যে সংসারে কিছুই কাজ নেই, আমরা কি করি, তারা একবার যারা চাকরি করে তারাও হয়তো নিশ্চয়ই তাদের বাড়িতে কাজ ঘর সামলায়। যারা গৃহবধূ তাদের মানে এতগুলো কাজ মানে পরপর থাকে, আর না করলেও নিজের মধ্যে একটা বিচ্ছিরি লাগে, আমার ভালো লাগে না। অপরিষ্কার, আমরা তো বাড়িতে যারা অপরিষ্কার বাড়ি, অপরিষ্কার নোংরা করে থাকা যায় না। এই আর কি, যাই এবার খেয়ে নিই। অনেকক্ষণ উঠে পড়েছি ঘুম থেকে, উঠে সন্ধ্যা দিলাম, তারপর এই চাটা খাচ্ছি, জামা কাপড় তুললাম, যা রোজগার করি। আর আমাদের এখানে বজরংবলী মন্দির আছে না, বলেছিলাম তোমাদের, ওই মন্দিরটাতে এখন কদিন ধরে খুব গান বাজানো হবে, কারণ রামনবমী আসছে। রামনবমীর আগে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রং টং হয়, এখন আমি রং টং করছি মন্দিরটাতে। আর শুধু বজরংবলী মন্দির না, মানে সমস্ত রাম ঠাকুর, সীতা লক্ষ্মণ যেমন হয়, আর শিব ঠাকুরের মন্দির ভিতরে বিশাল বড় এরিয়া নিয়ে। আগে এই মন্দিরটা মানে খুবই ছোট ছিল, এখন অনেকটাই ভালো বড় হয়ে গেছে। আর এখানে মানে খুবই পরিচিত এই জায়গাটা, বজরংবলী মন্দির বললে সবাই চেনে আমাদের এখানে। আর খুবই ভিড় হয়, রামনবমীর দিন ভোগ খাওয়ানো হয়, লুচি বা নাকি আমার যাওয়া হয় না, ওই বাড়িতে থাকি, মাঝে মাঝে একবার গেছিলাম, প্রচণ্ডই ভিড়, এতটা ভিড় হয়। আমি খেয়েছিলাম, খিচুড়ি খাইয়েছিল, খিচুড়ি ভোগ দিয়েছিল সকালবেলায়, বিকালবেলা লুচি, আবার হনুমান জয়ন্তী যেদিনকে থাকবে সেদিনকেও ভোগ খাওয়ানো হয়। মানে খুব সুন্দরইভাবে পুজো হয় এখানে, ভালো লাগে বেশ। আমাদের এখানে মন্দিরটাই বেশি, খুবই ছোট বড় সব রকম মিলিয়ে মন্দিরটা আছে এখানে। এরকম হলে শুকনো বিপদ, মানে বটিতে কাটতে গিয়ে, কাটতে বলছি আনাজ কাটতে গিয়ে এমন পড়ে গেল, আস্তে আস্তে দাঁড়া, তোমারও বেড়ে গেছে, তোমার প্রণাম করে আমাকে পায়ে হাত দিচ্ছ, দেখি রক্তটা নিচে ছড়িয়ে, তো নিচে তো উপর থেকে পুরো প্রেশার রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখ দেখি। না এটা কমে গেছে না, এবার কমে গেছে, চেপে মারতে হবে। অবস্থা হয়ে গেছে, কানটা পুরো কেটে গেছে, এই যে কানটা পুরো কাটা, এই দাগটা দেখা যাচ্ছে। আমি বুঝতে আঙুলে ফাঁকে এত ভাবে বাজেভাবে কেটে গেল বুঝতে পারি না। আরে আমি জাস্ট তোমাদের দেখালাম না পায়ে ব্যান্ডেজ হচ্ছে, আমি জাস্ট কুটলোটা কাটছিলাম, আমার কাটছিলাম, আলু চচ্চড়ি করবো বলে আমার কাটছিলাম। এবার এই বটিটাকে বন্ধ করতে গেছি, এবার ওখানে যে আমার পাটা আছে নিজে বুঝতে পারিনি, এবার পায়ের ওপর বটিটা বসিয়েছি, বুড়ো আঙুলে, পায়ের বুড়ো আঙুলে বটিটা বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফিনকিরি রক্ত, তারপরে ডাকি বাবা মা করে ডাকছে, তারপরে বাবা এসে ব্যান্ডেজ করে দেওয়া, এত রক্ত মানে কী বলবো বুঝতে পারিনি। আসলে আমারই ভুলটা হয়েছে, অন্য মস্ত ছিলাম, মানে খুব জোরে বেঁচে গেছি। তারপর আমি বসছিলাম, ব্যান্ডেজটা বেঁধে দিয়েও বসছিলাম, শাশুড়ি মাই আটা মাখলেন, তার বাবার তরকারি করলেন, করতে দেয়নি আমাকে। আর আমি একটু রাত্রে রুটিটা করলাম, এখনও তো আসেন জানেও না, 10:30 বাজে, 10টা নাগাদ বেরিয়েছে, দেরি হচ্ছে, এখনও অফিসে চাপ আছে। যাই হোক, এখন কীরকম বিনা বিপদ হইবে না, শুকনো বিপদ যাকে বলে না, মানে ব্যান্ডেজ করে বসে আছে, আপাতত কমে যাবে, রক্তটা ব্লিডিংটা কমেছে। দেখি এই টিটেনাসে নিতে হয়, নিয়ে নেবো একটা কালকে, বুঝলে। ও জামা কাপড় ছেড়ে নিয়ে করে নাও, খেয়ে নাও, 11টা বাজে, খেয়ে নাও। দেরি করে এলো, আর এই খাওয়া দাওয়া করে শুতে এলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।